কম ইনভেস্টমেন্ট করে ছোট থেকে ব্যবসাকে বড় করে নিয়ে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা। কম ইনভেস্টমেন্ট এ যদি আপনারা ব্যবসা শুরু করতে চাইছেন তো আমার জানা সব থেকে বেস্ট বিজনেস হচ্ছে মশলার বিজনেস, কারণ এতে প্রফিটের মার্জিন অনেক বেশি এবং খারাপ হয় না। তো ব্যবসা যত বাড়বে তার সাথে সাথে আপনি আইটেমও বাড়াতে পারবেন। ব্যবসা কাজু কিশমিশ ড্রাই ফ্রুট সমস্ত অ্যাড করতে পারবেন, খেজুর, এবং কম ইনভেস্টমেন্টে আপনি জিরে, লঙ্কা, মেথি, কালো জিরে, মৌরি এইসব মালগুলোকে দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু খুব প্রফিট পাবেন। আমি যেরকম নিজে ব্যবসা করি, কি যেরকমভাবে শুরু করেছি আপনাদেরকেও ঠিক সেইভাবেই বলবো, যাতে করে আপনারা আমাকে অনেকজন ফোন করছেন, মেসেজ করছেন, আমি হয়তো সকলের রিপ্লাই দিতে পারি না, আবার বেশিরভাগ জনেরই রিপ্লাই দিই। তো কিভাবে করবেন বা আমি কিভাবে করেছি সেই ব্যাপারে আপনাদেরকে ডিটেলসে বলবো। তার আগে একটা কথা বলি, যদি কেউ আমার থেকে মাল নিতে চান তো আমার ডিসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওতে আমার ঠিকানা, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে জয়েন করুন, আমাকে মেসেজ করুন, আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো। আর এইভাবে আমার ঘরে প্যাকিং হয় মালের, আপনারাও চাইলে এভাবে প্যাকিং করে ভালো টাকা ইনভেস্ট করতে পারবেন। আর আমি ব্যবসার কাজের জন্য ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরি এবং সঠিক ইনফরমেশন আপনাদেরকে এনে দিই। এই ছবিটা দেখছেন, এই কিছুদিন আগে মেঘালয় গেছিলাম, ওখানেই এই ছবিটায়। আর ওখানে থেকে নৌকা করে এভাবে মাল আসে জলপথে। তো আপনারা চাইলে আমার ভিডিও দেখে ব্যবসা শুরু করে আপনারা বড় লেভেলে কাজ করতে পারবেন। আমি নিজেও মাত্র 35,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, আজকে মোটামুটি লাখ লাখ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। আপনারাও পারবেন, শুধু চেষ্টা করলেই হবে। আর যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আইডিয়া আমি আপনাদেরকে নিত্য নতুন দিতে থাকবো। তো এবার বলি, দেখুন, কম ইনভেস্টমেন্ট বলতে 10 থেকে 25-30 হাজার টাকা যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলি, চাইলে আরও বেশিও করতে পারেন। যেমন 10 কিলো লঙ্কা, 10 কিলো জিরে, 10 কিলো মৌরি, 10 কিলো এরকম মাল 10-10 কিলো করে আপনি নিয়ে গ্রামের ছোট ছোট দোকান বা আপনার পাড়ার যারা ঘরে ভালো কোয়ালিটি মাল নিয়ে আপনি 10 টাকা, 20 টাকা, 30 টাকা অবধি পার কিলোতে কিন্তু প্রফিট পেয়ে যাবেন। যেটা যেরকম দাম সেটা সেরকম প্রফিট পাবেন। তো সারাদিনে যদি আপনি 20 কিলো মাল সেল করেন তো আপনার যদি ধরুন 30 টাকা প্রফিট থাকে তো 600 টাকা আপনার ইজিলি চলে আসছে। এবং কিছু দোকানদারকে আপনি, মানে ছোট ছোট দোকানদার গ্রামে যাদের থাকে তাদেরকে আপনি যাতে কিনছেন তাতেই বিক্রি করে দেন। তাতে কি হবে, আপনার কেনার ভলিউমটা কিন্তু একটু বাড়বে। পরবর্তীকালে আপনি যে মালটা 10 কিলো নিচ্ছিলেন, যার কাছে তাকে বলুন যে আমি 20 কিলো নেবো দাদা, 2 টাকা কম করুন, তো অবশ্যই করবে হয়তো। তো যখন 2 টাকা কম করবে, আপনি যাকে ধরুন 10 টাকায় মালটা কিনছিলেন তাকে 10 টাকায় আপনার খরচা 1 টাকা বললো, দেখা 11 টাকায় বেচছিলেন, পরবর্তীকালেও তাকে 11 টাকায় দেন, আপনি কিন্তু মালটা 8 টাকায় কিনলেন, মানে 2 টাকা প্রফিট কিন্তু আপনার হয়ে গেল। এবং এইভাবে করতে করতে আপনার কোয়ান্টিটি আস্তে আস্তে যখন যেটা তখন 1 বস্তা কিনতে লাগবেন তখন বলতে পারবেন যে দাদা আরও 2 টাকা কম করুন, তাহলে কেনার জায়গাটা আপনার কমে গেল, অথচ প্রফিটটা আপনার কিন্তু থেকে গেল, এবং আপনার যে খুচরো সেলটা হচ্ছে সেটা কিন্তু হতেই থাকলো। তো এইভাবে আপনাদেরকে ব্যবসাটা ছোট থেকে বড় করতে গেলে একটু মেহনত করতে হবে। নিজে আমি এরকম করেছিলাম। তারপরে 5 টাকা 10 টাকা প্যাকিং, যেমন আস্তে আস্তে গরম মশলা বা 5 টাকা জিরে, 5 টাকা লঙ্কা, 5 টাকা সমস্ত এই জিনিসগুলো না এত ডিমান্ড, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনার বাড়ির মেয়ে ছেলে বা ভাই বোন যেই কেউ থাকুক বা কাকা কাকিমা জেঠা জেঠিমা যারাই থাকুক তারা কিন্তু এগুলো প্যাকিং করতে পারবে এবং আপনি সেগুলো দোকানে দোকানে সেল করতে পারবেন। সেটাও একটা আলাদা ইনকাম হয়ে যাবে এবং বাড়ির লোকও কিন্তু একটা রোজগারের জায়গা পাবে, সবাই রোজগারের মধ্যে থাকবে। শুধু আপনাকে চেষ্টা করতে হবে কিছু করার, খালি ভিডিও দেখলে হবে না। ভিডিও দেখলে আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না। কিছু একবার করুন, আরে কিছু না করার থেকে যখন কিছু করবেন তখন আপনি রাস্তায় যখন চলবেন তখন রাস্তার ব্যাপারে আপনি বুঝতে পারবেন। আরে যতটা আপনাদেরকে ভুংভাং বোঝানো হয় অত কঠিন কিছু নেই। হ্যাঁ, ইনভেস্ট কম থাকলে এলাচ, লবঙ্গ, দারচিনি, জৈত্রী এইসব নিয়ে কাজ করে একটুখানি টাফ, কারণ এগুলো তো কস্টলি আইটেম। ধরুন এই সব মালগুলো 10-10 কিলো নিলে, 10টা মাল নিলে, 100 কিলো মাল নিলে অ্যারাউন্ড আপনার প্রত্যেকটা মাল গড়ান আপনার ধরুন 2,000 টাকা কিলো, মানে 100 কিলো মালের দাম কিন্তু 2 লাখ টাকা। তো 10,000 টাকা দিয়ে তো ধরুন ওই মাল নিয়ে ব্যবসা করা যায় না, কিন্তু হ্যাঁ এই মালগুলো 10 থেকে 20,000 টাকা দিয়ে অবশ্যই করা যায় এবং ভালো প্রফিট করা যায়। আমি নিজে করছি, আপনাদেরকে সেটাই বলছি।
আমি ভুং ভাঙে ইনফরমেশন দিই না, কোনো মেশিন প্রমোট করি না। তারপর আস্তে আস্তে আপনি চাইলে বিজনেস কিন্তু বাড়তেই থাকবে। আমি 35,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছিলাম, আজকে কোটি টাকার মাল আমার ঘরে আছে, 80-90 লাখ টাকার মাল ঘরে আছে, কিছু টাকা ধার পড়ে আছে। হ্যাঁ, মার্কেটে একটু টাকা ধার পড়বে, কিন্তু ছোট যখন শুরু করবেন দাদা আমার কাছ থেকে, আমার বিজনেসে পুঁজি কম, আমাকে ধার চেন না, আমার কাছে রেট নেন। আর আপনি যখন ওই রেটে দিয়ে মাল বিক্রি করবেন তখন আপনার কাছে মাল অটোমেটিক নিয়ে নেবে। কারণ ছোট ব্যবসাদাররা যত কমে পাবে তাদের প্রফিটটা কিন্তু তত বেশি হবে। ধারের কথাটায় আপনারা একদমই যাবেন না, ধারের কথাতে গেলেই কিন্তু মুশকিল। তারপর যখন কাস্টমার জেনুইন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে না, এগুলো আমাকে অল্প ধার দেওয়া যেতে পারে, বা আপনার ব্যবসাটাও আস্তে আস্তে বাড়ছে, তখন আপনি ওইসব দিকে এগুবেন। তো আমি বলবো এগুবেনই না, না এগুতে পারলে ভালো, কিন্তু ধার না দিলেও ব্যবসা বাড়ে না। ধার যেরকম আপনি দেবেন, যেখান থেকে আপনি মাল কিনছেন সেখান থেকেও আপনি ধার পাবেন, তার জন্য কোনো টেনশন নেই, কিন্তু আপনি জেনুইন লোক দেখেই ধার দেবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খানিকটাও ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে, হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কে আপনারা জয়েন করে মেসেজ করুন আমার ভিডিও কেমন লাগছে, তাতে আপনাদেরকে আমি নিত্য নতুন এরকম আইডিয়া দিতে থাকবো। আর এই যত ভিডিওতে আপনারা দেখলেন এগুলো সব প্রোডাক্ট আমারই, আর আমার ঘরে এইভাবে প্যাকিংয়ে কাজ হয়। তোমাদের বৌদিকে অনেকেই জানো, আমাকেও অনেকেই জানো, আপনারাও চাইলে এভাবে করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, চেষ্টা করুন।